তুমি দেখবা আগে প্রথমে একটাতে ক্লিক দিবা নিঃসন্দেহে, হ্যাঁ? হুম। ক্লিক করে ওটা চেক করবা এটা কি আমার সেম ফাইল যেটাতে আমি এখন কাজ করতেছিলাম, এই যে ধরো এরকম। যদি মনে করো যে বলে হ্যাঁ এটাতে আমি কাজ করতেছিলাম, তাই না? তাহলে এটা রাখবা। আর যদি বলে না এটাতে আমি কাজ করতেছিলাম এটা, এই দেখো দুইটাই কনফিউশন, কিন্তু এটা না, এইটা ফাইল আমার আগেরটা, ঠিক আছে না? হুম। দেওয়ার পরে ক্লোজ করে দিবা এটা। ওকে, এখন আমি আগের ফাইলটা আবার ফেরত পাইলাম, এই দেখো যা যা করছি আমার সব এখানে আছে, ঠিক আছে? তো শেডিং গেল, এটা তো দেখাইলাম, এই যে টেবিলের বর্ডার টর্ডার সবকিছুই দেখাইলাম। এখন আমরা যাব এখানে বুলেটে, দেখো বুলেট টেম্পলেট আমি এইটুকু দেখাবো আজকে, এই টুলস গুলো আজকে কমপ্লিট করে ফেলছি। সবগুলো প্র্যাকটিস করে এটার মধ্যে আবার পরীক্ষা নিব আমি, এগুলির মধ্যে পরীক্ষা হয়, প্র্যাকটিক্যাল পরীক্ষা এক একটা, প্রত্যেকটা দিয়ে এক একটা কাজ প্রত্যেক প্যারাতে করবা, ঠিক আছে? তাহলে তোমার মনে করো, আর ওই যে আছে না একটা স্টুডেন্টরা যে কোনো গাইড ফলো না করে টিচারের না পুরো পুরো বই মুখস্থ করে ফেলায়, মেন বইটা মানে এ টু জেড সবকিছু জানে ভিতরে কি আছে না আছে, ঠিক এরকমই ওয়ার্ডের আমি কোনো কিছু না চাইলে সবগুলো টুলস যদি ইউজ করতে পারো তাহলে তুমি কাজ করতে পারবে ইজিলি, কোনো সমস্যা নেই যখন যেটা বলে। কিন্তু তোমাকে জানতে হবে কোন টুলের কি কাজ এবং নামগুলো জানতে হবে। এটা একমাত্র উপায় হচ্ছে প্র্যাকটিস, হুম। প্র্যাকটিস ছাড়া কিছু হবে না। তো আমি বুলেটটা দেখাচ্ছি তোমার এখানে। বুলেট মানে হচ্ছে ধরো তুমি বাজার করবা, তোমার আম্মু বললো যে খাতা কলম লসে একটা লিস্ট বানাও, কি কি আনবি, একটা লিস্ট বানাইলা। বানানোর পরে সভাপতি আমরা লেখার পরে ওটা এমনি টিক চিহ্ন দিয়ে দিয়া একটা একটা করে লিখি না, হুম। ওরকমই। হ্যাঁ, এই যে এইখানে যাবা, যাওয়ার পরে ধরো আমরা এই যে এটা দিল, এই যে এটা দিতে পারো, অথবা অথবা এটা দিতে পারো, এই যে, ঠিক আছে? এখন আমি যখন এন্টার দিব, এন্টার দিয়ে দেখো লিখলে এটা চলে আসে, সারাদিনই আসবে এরকম, হ্যাঁ? আবার যদি কই যে না বুলেট না আমি নাম্বারিং করব, এখানে যাবা, এখানে যাওয়ার পরে নাম্বারে ক্লিক করবা, এই দেখো, হুম। ঠিক আছে? নাম্বারে ক্লিক দিয়ে এখানে এখনো যদি আমি নতুন করে আমার টাইপ করে নাম্বার দেওয়ার দরকার নাই, এন্টার দিলে বাকি নাম্বারটা কম্পিউটার দিয়ে দেবে। এটা হলো নাম্বারিং, ঠিক আছে? আর এটা হলো ক্যাটাগরি, ধরো এখানে গেলাম, এটা হচ্ছে গিয়া ধরো হতে পারে এটা কফি, ধরো এখানে আসলো কফি, ঠিক আছে? সিও ডাবল এফ ডাবল ই, ধরো কি লিখতেছি, সিও এফ এফ তারপরে ডাবল ই, কফি, হ্যাঁ? এন্টার দিবা, ওকে, হুম। ট্যাব দিবা। হ্যাঁ, আসতেছি ১ মিনিট। এটার মধ্যে ধরো ব্লাক কপি, হোয়াইট কপি, ক্যাপাচিনো, ড্রিংকস কপি, অটোমেটিক নাম্বার আসে। আবার এই যে এখানে গেলাম, এখানে যাওয়ার পরে দেখো এখান থেকে আমি আবার এটাকে চেঞ্জ করতে পারবো, বুলেট চাইলে আমি এইভাবে দিতে পারবো। হ্যাঁ, মানে কফির ক্যাটাগরি আন্ডার এটা আমরা দিতে পারবো, ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারি, সাব ক্যাটাগরি বানাইতে পারি, ক্যাটাগরি সাব ক্যাটাগরি, আবার বুলেটও দিতে পারি। ওকে, হ্যাঁ, তারপরে যে এখানে যাবা, একটা, ওকে, এখন দেখো ধরো একটা একটা প্যারাগ্রাফ, এইটাই আমি ধরি, এই পেজের প্রথম প্যারাগ্রাফটা নেই, প্রথম প্যারাগ্রাফ নাই একটা, আচ্ছা আমি এই পেজের দ্বিতীয় প্যারাটা নিলাম, এটা এটার মাঝে ক্লিক দিবা, দেওয়ার পরে দুইটা জিনিস আছে, একটা হলো ইনক্রিমেন্ট আর একটা হলো ডিক্রিজ। এটা হলো ইনক্রিমেন্ট, দেখো প্যারার লেখাগুলো এদিকে সরে আসছে, শুধু এই প্যারার লেখাগুলো সরে আসছে। তো আমি কি করব, শর্ট করে এখানে গিয়ে এটা ডিজাইন নিয়ে আসবো। দেখো এখানে ধরো আমি একটা গ্রাউন্ড নিলাম, এটার ভিতরে এই মাপে আমি ছবি নিয়ে আসতে পারবো, এনি ছবি, যে কোনো ছবি কম্পিউটার থেকে নিয়ে আসতে পারবো। এখানে যাবা, পিকচারে যাবা, পিকচারে যাওয়ার পর সাথে সাথে এখান থেকে ধরো একটা পিকচার নিলাম, নিউ পিকচার, ধরো এখানে গেলাম, যাওয়ার পরে এটা ওপেন হলো, এখান থেকে ধরো আমরা একটা ছবি এখানে নিয়ে আসলাম, ইনসার্ট করলাম, করার সাথে সাথে দেখো এখানে ছবিটা চলে আসবে এটার ভিতরে অটোমেটিকলি, ঠিক আছে? এখন আমি এই ছবিটার এখানে ইফেক্টে গেলাম, রিসেটে গেলাম, দেখো এখানে ক্লিক করলে ছবিটা ইফেক্ট হয়ে যায়। এটাতে ক্লিক করে আমি কন্ট্রোল সি মানে কপি, কন্ট্রোল বি মানে পেস্ট, দুইটা হয়ে যায়। ধরো এই ছবিটা এখানে নিয়ে আসলাম, এখানে আসার সাথে সাথে আমি চাইলে এটাকে লেখার পিছনে দিতে পারবো, এই যে বিহাইন্ড দ্য টেক্সট, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে তোমার এই যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের কাজ। আবার দেখাচ্ছি, ধরো এই প্যারাটা সিলেক্ট করলাম, মাঝে একটা ক্লিক দিলাম, এখানে ক্লিক করলে এখানে নিয়ে আসলাম, বেশি এসে পড়ছে আমার মনে হচ্ছে, এটাতে ক্লিক করলে এদিকে আসে, বেশিটাকে আবার কমানোর জন্য এখানে অ্যাডজাস্ট করার জন্য, ঠিক আছে?
তারপর এখানে শেপে যাবা, ইনসার্ট করবা, ইনসার্ট গিয়ে শেপে যাবা, শেপে গিয়ে ধরো একটা রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল নিয়ে আমি একটা এরকম একটা শেপ নিলাম। এইটার মাপে আমি এটার ভিতরে ছবি নিয়ে আসতে পারি। যে শেপ ফিলে যাবা, পিকচারে যাবা, পিকচারে গেলে ধরো এখান থেকে আমি একটা ছবি নিয়ে আসতে পারবো। ধরো সাপোজ এটাতে ক্লিক দিলাম, ইনসার্ট করলাম, ইনসার্ট করার পরে দেখো এখানে একটা ছবি চলে আসবে অটোমেটিক। ঠিক আছে? এই ছবিটাকে আবার ইফেক্ট দিতে পারবা তুমি। ধরো তুমি শ্যাডো দিতে পারো, গ্লো দিতে পারো, এই যে প্রিসেটে গেলে প্রিসেট করতে পারো। এটা ধরো আমি এইভাবে রাখতে চাই, এইভাবে এইভাবে একটু অ্যাঙ্গেল করে এখানে রাখতে চাই। এই দেখো এটা অ্যাঙ্গেল হয়ে গেছে। ঠিক আছে? এটাকে আবার যদি তুমি এইখানে নিয়ে আসো তাহলে তুমি এইখানেও নিয়ে আসতে পারবো, ওই যে আগে যেটা দিছি সেইভাবে। হ্যাঁ হ্যাঁ, কপি 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 পেস্ট করে। আর এই যে জিনিসটা দেখতেছো এটা হলো সর্ট। সর্ট অর্থ হচ্ছে আমরা যখন যে ডিকশনারি ইউজ করতে পারে সেটা পারবে। ডিকশনারিতে যেমন এ থেকে জেড পর্যন্ত অক্ষরগুলো অ্যালফাবেটিক অর্ডারে সাজানো থাকে না, এরকম এখানে অ্যাসেন্ডিং বলে এটাকে। অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং অর্থ এ থেকে জেড, আর ডিসেন্ডিং অর্থ জেড থেকে এ, উল্টা। খেয়াল করো, ধরো আমি পুরা এই ওয়ার্ড গুলা সিলেক্ট করলাম, তারপরে এখানে গেলাম, অ্যাসেন্ডিং এ ক্লিক আছে, অ্যাসেন্ডিং এ গিয়ে যখন ওকে করব, দেখো লেখাগুলো সি ডি এল মানে উপর থেকে আসছে সিরিয়ালে। আবার যখন আমি ডিসেন্ডিং এ ক্লিক করব, ডিসেন্ডিং এ ক্লিক করব এখানে, তাহলে নিচেরটা উপরে চলে, ওয়াইটা উপরে চলে গেছে, দেখো উপর থেকে উল্টা হচ্ছে। ক্লিয়ার? এটা। আর এই যে জিনিসটা দেখতেছো এটা হলো শো হাইট, অর্থাৎ একটা ওয়ার্ড বা একটা প্যারাগ্রাফ যেখানে শেষ হয়েছে সেখানে দেখাই দিবে সেকেন্ডের ভিতরে। এটা শেষ এখানে, এটা শেষ এখানে, আবার প্যারাগ্রাফের শেষ এখানে। যেইটা যে বস্তু তার শেষ কোথায় আছে সেটা দেখাবে, এটাকে বলা হয় শ। দেখাও। আবার ক্লিক করবে, আর কোনো কাজ নেই তার, আবার ক্লিক করলে চলে যাবে। একবার করলে আসবে, আবার করলে চলে যাবে। ঠিক আছে? এখানে 32টা টুল আছে, 32টা টুল তোমাকে সবগুলোই দেখাইছি। এই সবগুলোই তোমার, কারণ আমি যেতেছি তুমি তাড়াতাড়ি শেষ করে অ্যাডভান্স কিছু শিখবা, তাই না? তাই অ্যাডভান্স কিছু শিখতে হলে এটি কমপ্লিট করে ফেলতে হবে। প্র্যাকটিস মানে এর ভিতরে যে বিন্দু পরিমাণ কোনো কনফিউশন থাকে, বিন্দু পরিমাণ কোনো কনফিউশন থাকে ওটা ক্লিয়ার করতে হবে। ঠিক আছে? তাহলে তুমি ভালো করে শিখতে পারবা। তুমি কম্পিউটারে অনেক কিছু করতে পারবা, বুঝছো না? এগুলো লাগে। এগুলো তুমি যেকোনো অফিসে চাকরি করো, যেখানে যাও না যাও, তোমার লাগবে এগুলি। নাহলে প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে? তো এই পর্যন্তই থাকবে। এর বেশি গেলে আবার মাথার উপর দিয়ে যাবে। এতটুকু না। এখানে এটি আমার ২ দিনের ক্লাস। আমি ১ দিনই তোমারে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? সবটি দেখাই দিছি। প্রবলেম হলে রেকর্ডে আমি এই যে রেকর্ডিং করা আছে, রেকর্ডিং স্টপ করে দিব।